দর্শক, একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। খবর হলো এই যে দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক। দর্শক দেখেন যে মানে একসময় ভারত গণতন্ত্রের যে রীতি নীতি তার অধিকার নিয়ে অনেক উপরের স্তরে ছিল, কিন্তু মোদির শাসনে পরপর ক্ষমতায় আসার কারণে আস্তে আস্তে নিচের দিকে নামছে। ভারতের মতন দেশেও এক ধরনের স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটেছে। আর বাংলাদেশের অবস্থা দেখেন। আমি বারবার কম্পেয়ার করি এসব কারণে, যে বোঝার দরকার আওয়ামী লীগের অসংখ্য বুদ্ধিমান লোকজন আছে, তারাও বোঝার দরকার যে নরেন্দ্র মোদীর মতন মানুষও এখন নির্বাচন কমিশন অভিমুখে একটা মিছিল হবে, সেখান থেকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দুইজনকে আটক করেছেন। দুই ভাই বোন, দুইজন কংগ্রেস নেত্রী, তাদেরকে সহ্য করতে পারছে না। তার মানে পায়ের তলার মাটি যখন নরম হতে থাকে তখন পুলিশের উপর নির্ভর করে, তখন প্রশাসনের উপর নির্ভর করে। এখন হয়তো সেই পর্যায়ে চলে গেছে নরেন্দ্র মোদী, কারণ আন্তর্জাতিক পর্যায়ে তার অবস্থা শূন্য, তার এখন কোনো বন্ধু নেই, একা হয়ে গেছে। আবার এইদিকে দেখেন পরিস্থিতি হলো এই যে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীকে আটক করতে হলো। কি ঘটনা? সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ। বিহারের SIR এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে সোমবার প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল ইন্ডিয়া জোটের। সেই মোতাবেক আজ বেলা 11:30টার দিকে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবন অভিমুখে মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শারদ পাওয়ার সহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা এবং রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন। দিল্লি পুলিশ জানিয়েছে এই মিছিলের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি। দেখেন, ওই একই কাজ শেখ হাসিনার সময়। এই অনুমতি নেওয়া, এই বাধ্যবাধকতার মধ্যে দিয়ে এক ধরনের পুলিশের চক্রের মধ্যে আটকায় ফেলা, ঠিক সেই কাজটা যে বাংলাদেশে, জানি না এটা শেখ হাসিনার কাছ থেকে শিখছে কিনা, তো সেখানে অনুমতি নেওয়া হয়নি। পরে দুপুর 1:45টার দিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোয় রাহুল এবং প্রিয়াঙ্কা সহ কয়েকজনকে আটকের খবর আসে। ভারতের বিহার রাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরি, ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে ইসি যেসব শর্ত দিয়েছে তা নিয়ে মূলত কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের ঘোরতর আপত্তি আছে। মানে বিহার রাজ্যের নির্বাচনটা যদি, যেই পরিস্থিতিটা তৈরি করছে শাসক দল বিজেপি, এটাতে যদি হেরেই যায় বিজেপি, তাতে কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হবে না। কিন্তু তার পরপরই যে বিধানসভার নির্বাচন আছে, অর্থাৎ তাদের লোকসভা, সেই লোকসভার নির্বাচনটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তখনই তার মানে আস্তে আস্তে কিন্তু সংকুচিত হচ্ছে, পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সেই নরেন্দ্র মোদীর অবস্থা, বয়সের কারণে হোক, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হোক, সব মিলিয়ে এমন একটা সংকট, এবং আভ্যন্তরীণভাবে বিরোধীরা শক্তিশালী হচ্ছে তার এই যে বর্ণ বিদ্বেষী, ভাষা বিদ্বেষী নানান রকম কর্মসূচির কারণে কিন্তু পরিস্থিতি খারাপ। সেই কারণে আজকে নির্বাচন কমিশন অভিমুখে এই যে তাদের দাবি দাওয়া নিয়ে যে মিছিল, সেই মিছিলটা পর্যন্ত সহ্য করতে পারলো না। এর মধ্য থেকে বোঝা যায় যে এক নাগাড়ে ক্ষমতায় থাকা এবং নানা রকম অপরাজনীতি করা, বিদ্বেষ ছড়ানো, বিভাজন তৈরি করা, এটা যে শেষ পর্যন্ত ক্ষতি হয় দলের জন্য, দেশের জন্য, আজকে ভারত তার সবচেয়ে বড় প্রমাণ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।